হাদিসে আছে মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। সব পরিষ্কার হাদিস। যাদের সম্পর্ক মসজিদের সাথে যত ঘনিষ্ঠ হবে আল্লাহ বলে দুই জিনিসের দায়িত্ব আমার, ওকে সুখে রাখার দায়িত্ব আমার, ওকে শান্তিতে রাখার দায়িত্ব আমার, ওরে রহমতের চাদর দিয়া ডাইকা রাখার দায়িত্ব আমার। আগেরটাও শোনাবো, ওকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। তাহলে জান্নাতের চাবি এই মাদ্রাসায় যে মক্তবে পড়ায়, সত্য পড়ায়, মক্তবের 3 নম্বর হাদিস জিজ্ঞাসা করেন বাচ্চা করে, মিফতাহুল জান্নাতি সালাত। জান্নাতের চাবি দিতে ডাকে। আপনি সুখী কোত্থেকে থাকবেন? 24 ঘন্টা ভোগ করেন আল্লাহটা। আল্লাহ ডাকে 5 বার, মসজিদ খালি। এই জন্যই তো পিটাইতেছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা হওয়া সত্ত্বেও পিটা খাইতেছে, দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ থাকা সত্ত্বেও পিটা খাইতেছে, দুনিয়ার সবচেয়ে বেশি বস্তু যাদের কাছে, যারা ব্যবহার করে তারাই পিটা খাইতেছে। 1 বৎসর 1 মাস 8 দিন হলো আজকে, 8 দিন ফিলিস্তিনের যুদ্ধ। মার খাইতেছে মুসলমান, সারা দুনিয়ার মুসলমান মার খাইতেছে। কেউ কলে খাইতেছে, কেউ কৌশলে খাইতেছে, কেউ ডাইরেক্ট খাইতেছে। আমরাও মারি খাইতেছি, সারা দুনিয়ার মুসলমান মারি খাইতেছে। অথচ যারা আল্লাহ সবচেয়ে প্রিয়, বলেন মুসলমানের চেয়ে আল্লাহর প্রিয় কেউ আছে? না আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ আছে? হ্যাঁ, আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ আছে? নাইলে 99 পদ হইতো কেন? আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউম বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক, আর উনি হইলেন 99 পদের মালিক আল্লাহ। আমরা হইলাম ওনার প্রিয় পাত্র, তারপরও আমরা মারি খাইতেছি কেন? কেন? বুঝা গেল রহমতও নাই, ফজলও নাই। তৃতীয় আরেকটা বুঝা গেছে, উনি বড় নারাজ। উনি বড় নারাজ, কসম খোদার নারাজ। যুবক, আমার কথা ভালো মতে বোঝো। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, হ্যাঁ প্যান্ট থুয়া তুমি জাঙ্গাও পড়তে পারো, আমি অস্বীকার করি না। তোমার অভিরুচি, ইচ্ছা স্বাধীনতা দিছে, যেমন খুশি তেমন মৌত পর্যন্ত চলা যায়, আল্লাহ কিচ্ছু বলবে না। নাইলে অস্তিত্ব দিছে কে? পরিচালনা করে কে? দেখাশোনা করে কে? লালন পালন করে কে?
রক্ষণাবেক্ষণ করে কে? সুরক্ষিত করে কে? রিজিক 24 ঘন্টা কে দেয়? সব সিস্টেম চালায় কে? বলুক না, এখানে কোনো সায়েন্সের ছেলেবেলে নাই? কে কে সায়েন্সে পড়ো? হাত উঠাও তো দেখি। সায়েন্স নিয়ে কে কে পড়ছো বা পড়ো? আরো উঠাও না। এই দুইজনই খালি? হ্যাঁ, নামাও নামাও। বাকিরা কি পড়ো? পড়োই না। ওই সায়েন্সওয়ালা দুইজন বলুক তো, সায়েন্সের দৃষ্টিতে, বিজ্ঞানের দৃষ্টিতে এই শরীরটা কোন প্রযুক্তি দিয়ে চলে? চ্যালেঞ্জ এই দুইজনের সাথে। এই দুইজন না, ওদের টিচারদের সাথে, সারা দুনিয়ার বিজ্ঞানের সাথে চ্যালেঞ্জ। ও আমাকে বুঝায় দেখ যুক্তি দিয়া যে এই শরীরটা কেমনে চলে, কোন প্রযুক্তি দিয়ে চলে, কোন প্রযুক্তি দিয়ে এই শরীরটা চলে। আজকে জুমাই আমি বলতেছিলাম, জুমাই বুঝাইতে বুঝাইতে বলতেছিলাম, হ্যাঁ, যে মানুষ নিজের প্রয়োজনের সমাধান, নিজের সমস্যার সমাধান করতে চায় কি দিয়া? বিবেক দিয়া, বুদ্ধি দিয়া, বিদ্যা দিয়া, আর দুনিয়ার বস্তু দিয়া। কি দিয়া? এই চারটেই তো, বিবেক, বুদ্ধি, বিদ্যা আর দুনিয়ার কি? বস্তু দিয়া। অথচ এই প্রত্যেকটা অঙ্গ তো অসাধারণ। আপনার দুনিয়ার তিনোটাই চারোটাই সাধারণ। কি? হ্যাঁ, আপনি যত বড় ডক্টরেট হন না কেন, ডিকশনারিতে লেখা আছে এটা জেনারেল শিক্ষা। কি জেনারেলের অর্থ কি? ও ইংরাজিতে লিখছে দেখে বিরাট জেনারেল মানিয়েছে 4 স্টার, ঠিক না? জেনারেল মানে কি? জেনারেল মানে 4 স্টার। মেজর জেনারেল মানে উনি সাধারণের থেকে সাধারণ মেজর। মেজর জেনারেল মানে কি? সাধারণ। আপনি সাধারণ দিয়ে অসাধারণ বুঝবেন কি করে? আপনি বলবেন চোখ অসাধারণ কি করে? আমি প্রমাণ দিতেছি ভালো মতে, কিন্তু শিক্ষিতরা বুঝবে। আজ পর্যন্ত চোখ নিয়ে গবেষণা চলতেছে 3 থেকে 400 বছর। কত সংখ্যক বর্তমানে চোখের ডাক্তার? সারা দুনিয়ায় সার্ভে করলে 20 থেকে 25 হাজার পাওয়া যাবে। বাদ দিলাম 10 লাখ তো পাওয়া যাবে। 20 থেকে 25 লাখ না, 10 লাখ তো পাওয়া যাবে না? যাবে না? হ্যাঁ, 10 লাখ ডাক্তার গবেষণা করতেছে। বাইদি বাই করতে করতে আজ পর্যন্ত যদি হিসাব করি, তাহলে কয়েক কোটি ডাক্তার গবেষণা করছে শুধু একটা চোখ নিয়ে। কিন্তু চোখটা কত বড়, কত বড়! শরীরের সমস্ত অঙ্গের ভিতরে, দেখার ভিতরে চোখটা সবচেয়ে ছোট, ঠিক না? নাকের তুলনায় ছোট না? কানের তুলনায়, মুখের তুলনায়, হাতের তুলনায়? কোন অঙ্গটা আছে যেটার তুলনায় ছোট না? ওজন কতটুক? 20 কেজি? কতটুক? ওনারটাই মেনে নিলাম 50 গ্রাম ওজন। 50 গ্রাম অঙ্গের ভিতরে সবচেয়ে ছোট। গবেষণা 400 বছর। এই পর্যন্ত গণতে গেলে দেখা যাবে কয়েক কোটি গবেষণা করে কবরে চলে গেছে। এখনো 10 থেকে 15 লক্ষ সারা দুনিয়ায় গবেষণা করতেছে। ওদেরকে যদি বলি গবেষণায় পৌঁছলা কতটুকু, ও বলবে চোখের কিনারা আমাদের জীবনে পাবো কিনা সন্দেহ। তাহলে যেই চোখটা কিনারাহীন, অসীম, ওটাকে আপনি সাধারণ বিদ্যা দিয়ে কি করে বুঝতে চান? মনে হয় বুঝাইতে পারি না। এটার জন্য তো একটা অসাধারণ বিদ্যা লাগবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ। অথচ আমাদের সমাজের শিক্ষিত মানুষরা সাহাবাদের উপর আঙ্গুল উঠায়। ওরা শিক্ষিত ছিল না। হ্যাঁ, নাউজুবিল্লাহ না বললেও চলবে, অসুবিধা নেই।
আপনার বলার দরকার নাই, নাউজুবিল্লাহ বহুত আগে লেগে গেছে ওর উপরে। যে বলছে সাহাবারা অশিক্ষিত ছিল, ওর উপরে সিল লেগে গেছে, আপনার চিন্তা করতে হবে না। আপনি না বললেও আল্লাহ লানত পড়ে গেছে ওর উপরে। আপনি আমি না বললেও চলবে। তো বলে ওরা শিক্ষিত ছিল না। তা আমি বলি, বেওকুফ, তুই তো সাধারণ শিক্ষায় শিক্ষিত, ওনারা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল, যার কারণে বিজ্ঞান এত উন্নত হয়েও আজ পর্যন্ত ম্যাককে অনুগত্য করতে পারে নাই। আর সাহাবারা তো ম্যাককে অনুগত্য করছেন, ঠিক না? না ভুল বলতেছি? আজ পর্যন্ত তুমি ভূমিকম্পকে প্রতিরোধ করার কোনো প্রযুক্তি আসে নাই। ওনারা তো টোকা দিলে ভূমিকম্প ভেঙে যেত। ওনারা তো অসাধারণ বিদ্যায় বিন্দার ছিলেন। তোমার মতো ইংলিশ অ্যালফাবেট কয়টা? তো তুমি অসাধারণ হবে না কেন? তুমি তো 26টাই শিখছো মাত্র। কয়টা? এ থেকে জেড পর্যন্ত কয়টা? মাত্র 26টা। তো তুমি তো অসাধারণ, সাধারণই থাকবা কেন? 26টা। কয়টা? আর আরো সাহাবায়ে কেরাম অসাধারণ বিদ্যায় ছিলেন, প্রমাণ দিয়ে গেছেন। দেখাইতে গেলে রাত্র চলে যাবে, আমি চোখে দেখা বলতেছি। পুরুষ তো পুরুষ, মহিলা। আমি টিউনেসিয়া ওই জঙ্গল দেখে আসছি, যেখানে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা সমুদ্রের থেকে উঠার পরে সিংহ ওনার উপরে থাবা মারতে চেয়েছিলেন। তো উনি বলছে, থাবা দিলে জানটা তোর যাবে, আমার যাবে না। তো সিংহ বলছে, কেন? বলছে, আমি আল্লাহ রসুলের গোলাম, আর আল্লাহ রসুলের গোলামের উপরে যে থাবা দেয় জান তার যায়, এটাই আল্লাহর ঘোষণা। মান আদালি ওয়ালিয়ান আদানতুহু বিল হার। তো বলছে, কি করবো তাহলে? ভুল তো হয়ে গেল, মাপ চাওয়া যায় না? এত সহজে মাপ করা যাবে না। বলছে, তাহলে কি করতে হবে? কয়, জঙ্গলে আমি পরদেশি, আমি লোকালয় চিনি না, কোথায় মানুষ আছে, আর আমার সাথীরা সব হারায় গেছে, কাউকে খোঁজা পাই না। আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে ভাববো তোকে মাপ করবো কিনা। বলছে, লোকালয় তো বহুত দূর, আমি রাস্তা দেখাইতে পারি, কিন্তু হাইটা গেলে অনেক কষ্ট হবে। এর চেয়ে সহজ বুদ্ধি দিতেছি, আমার পিঠে বসেন, কষ্ট আমিই করি, মাপ তো আমাকেই চাইতে হবে। ওই জঙ্গল আমি চোখে দেখে আসছি। ওনারা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন, আর আমরা কি খালি কলসি বলে লড়ে বেশি, ঠিক না? এইটার বাজেই থাকতে পারে না। দেখি তো মাঝে মাঝে গাড়ির থেকে আমাদের দিকে যখন তাকায় না, তখন তাকান দিয়া বুঝি, কেন আমি তো সোনার ব্যবসায়ী, খাইত বুঝি, তো খায় সোনা কইসা খাইত বুঝি। ওর বাগানের বাপ দেখেই বুঝি, ও মোল্লা দেখা ওর অ্যালার্জি উঠে গেছে, যে মোল্লাও গাড়ি। আমি তো দেখলে বুঝি, কেননা আমি খোনা কইসা তো খাচ্ছি নি। আমার চোখ ভুল হবে না, মেশিন ভুল হবে। চ্যালেঞ্জ, মেশিন হীরা ভুল করবে, কিন্তু আমার চোখ হীরা ভুল করবে না। তো মাঝে মাঝে তাকাইলে তো দেখি, কিন্তু মনে চায় জীবনের একটা কাহিনী মনে ওঠে। মাঝে মাঝে বলি, আমার মনে আছে প্রথম যখন আমি জার্মানির ভিসা নিতে যাই, যদিও আমার দিলে ব্যথা লাগবে, 6 দিন আগে আমার বড় ছেলে মারা গেছে। তো আমি জার্মানির এমবেসিতে ভিসা নিতে গেছি, তখন আমি এই পোশাক পরতাম না, আমি সাদা লুঙ্গি পরতাম, বিলকুল পাইল ছাড়া, সাদা পাঞ্জাবি পরতাম। রুমাল তো কান্দে থাকতো, হাতে পানের ডাব্বা থাকতো স্টিল কালারের। পান খুব খাইতাম। আর ওই সময় তো মাত্র 6 দিন আগে, যাকে নিয়ে আমি 6.5 বৎসর যুদ্ধ করছি, যুদ্ধই বলা চলে। হাসপাতাল আর হাসপাতাল, দেশ আর বিদেশ। তা আমার ইন্টারভিউ ছিল, আমি ঢুকতেছিলাম জার্মানি এমবেসিতে, আর পান চাবাইতে ছিলাম। আমার নাম ডাকছে, আমি ঠিক ঢুকছি ওই সময় যে সময় মাইকা আমার নাম বলতেছে।
তো আমি ঢুকতে দেরি, সবাই আমার দিকে এমন চাইতেছিল যে কুকিলের মেলে কাক চলে আসলো কোত্থেকা, কুকিলের মেলে। কেন সবাই তো সাইজা গুজে গেছে না, ইউরোপে যাবে না, সেনজিন ভিসা, কিন্তু এক ভিসায় 25 দেশ যাওয়া যাবে। কয় দেশ? কয় দেশ? তোরা তো সাইজা গেছে, আর আমি তো গেছি কি ঢাকায় গো শব্দ বলে একবারে পিওর সদরঘাটতে মাত্র নাইমা বাঙ্গাল ঢাকায় ঢুকছে, ঠিক না? আমি এই বেশে গেছি, দাঁড়াইছি, মহিলা জিজ্ঞেস করতেছিল এত দেশ গেল, জার্মানি গেল না কেন? আমি প্রয়োজন ছিল না। বলতেছে কি করো? ব্যবসা করি। কিসের ব্যবসা? এই ব্যবসা। বলছে আমার অলংকারগুলো কালো হলো কেন? তো বললাম এই কারণে কালো হয়েছে। বলছে হ্যাঁ ওকে ঠিক আছে, আমি ব্যবহার করি। বলছে ওয়াশ করবো কি করে? আমি কারখানায় চলো। বলছে না এত দূর যাওয়া যাবে না, ঘরোয়া পদ্ধতি বলো। আমি দেখতেছি ও ভিসা প্রিন্ট করতেছে, ভিসা কেন কম্পিউটার দেখা যাইতেছে ফাঁক দিয়া ভিসা প্রিন্ট করতেছে, কেন ভিসার পেজ তো দেখলেই বোঝা যায়, প্রিন্ট করতেছে। তো আমি ওকে ঘরোয়া পদ্ধতি বললাম, বললো 6,400 টাকা দাও, দিলাম। বললো তুমি 10 মিনিট ওয়েট করো। আমি যে আরেকটা পান বাড়ি করে সবার দিকে নাচাই খাইতে শুরু করলাম, ওরা আমাকে দেখে মুসকি মুসকি হাসতেছে। আমি তো দেখতেছি ঠিক না, কেননা হুজুরের সাথে কি বলে এটাকে মজা নেওয়ার মজাই অন্যরকম, ঠিক না? এটা জানি বাংলায় কি বলে, আর একটা ইংরেজিতে শব্দ আছে না, আরে বলো না। হুজুরের সাথে ফান করার মজাই ভিন্ন, ঠিক না? তোরা হাসতেছে। 2 মিনিট পরেও আমাকে ডাক দিছে, ডাক দেয়া বলতেছে তোমার পাসপোর্ট নাও, ভিসা ওকে। তো মানুষে তো এমনি দেখে, ঠিক না? আমি পাসপোর্ট উল্টায় দেখতেছিলাম এমনি। আমার ইচ্ছা ছিল ওদেরকে দেখানো যে দেখ 2 মিনিট আমি নিয়ে যাইতেছি গা। দেখলাম যে মা হঠাৎ জ্বলন্ত সূর্যের ভিতরে কোত্থেকে জানি এক ঝাঁক মেঘ আসলো আর সূর্যটাকে বিলকুল অন্ধকার করে দিল। ঠিক সবার চেহারা এরম মলিন হয়ে গেল। যে মোল্লা দেখাইলো কি? 2008-এর কাহিনী, কত 18 বছর আগের কাহিনী, যে মোল্লা দেখাইলো কি। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, সত্য এটাই। মাঝে মাঝে দেখি তো সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিলেন, আমরা সাধারণ বিদ্যায় বিদ্বান। কিন্তু তারপরও আমাদের সমাজের কিছু লোক আছে সামান্য একটু, হ্যাঁ বলে অল্প পানিতে বলে কই মাছ খলবল বেশি করে, ঠিক না? কয় পুষ্কুনিতে বেশি মাছ থাকতে হয় না, কয় 2-4টা শোল মাছ থাকলেই পাড়া পুষ্কুনি যে মাছে বড়া আছে এটা বোঝা যায়। কিন্তু জাল ফালাইলে দেখা যাবে মাত্র 2টা শোল মাছ, কিন্তু সারা দিন রাত এরকম ডাবডুব করছে, বাড়িওয়ালায় তো খুশিতে বাগ মনে হয় 2-1 লাখ টাকার মাছ তো হইবই, নাইলে এত আওয়াজ কেন, ঠিক না? আমরা সাধারণ পায়ে এরকম হয়ে গেছি। যাক, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো এটা যে আজকে আল্লাহর ভোগ করি, কিন্তু যেটা দরকার, যেটা না হইলে জীবন এরকমই অন্ধকার থেকে যাবে যেরকম অন্ধকার আজকে। এটার জন্য 2টা কাম করতে হবে। সময় চলে আসছে, নাইলে পানি আরো গড়ায়া গেলে হইতে পারে চিৎকারের মাত্রা আজকে ফিলিস্তিনে শোনা যায়, অনেক দিন আগে অনেক জায়গায় শোনা যেত, হইতে পারে একদিন চিৎকার আমরাও দিতে পারি। সত্য বলতেছি, সত্য। কেননা এই উম্মতকে ওয়াশ করেই আল্লাহ উঠাবে। কি করা? যুবক, সত্য মনে রাখো আমার কথা, তোমাকে ওয়াশ করে আল্লাহ উঠাবে, ওয়াশ করা। চাই কেমিক্যাল যত ডালতে হোক ডালবে, যত কঠিন ডাইং মেশিন আনতে হয়, বয়লার আনতে হয়, ওটার ভিতরেই তোমাকে ডালবে।
কেননা আল্লাহ বন্ধুকে লজ্জিত করবে না। বন্ধুর সাথে ওয়াদা, আমি লজ্জিত করব না কিয়ামতের মাঠে আপনাকে, আমি কিয়ামতের মাঠে আপনাকে খুশি করে দিব। লজ্জিত করব না, আপনার উম্মতের শাস্তি আমি দুই জায়গায় কমপ্লিট করব, দুনিয়াতে এবং কবরে। দুনিয়াতে দুইভাবে করব, অহেতুক হত্যা দ্বারা, অনার্থক হত্যা। ফিলিস্তিনে অনার্থক হত্যা হইতেছে, 80% বাচ্চা, 15% হলো মহিলা, 5%ও পুরুষ হবে না। কাফনের কাপড়ের শর্টেজ হয়ে গেছে, শর্টেজ। মিডিয়ায় দেখেন কম্বল পেঁচায় কবরে দিতেছে আর চিৎকার দিতেছে, শীতের সময় আমরা গায়ে দিব কি? আমরা তো শীতেই মরে যাব, আমাদেরকে আর ইহুদিদের মারতে হবে না। আজকে মুসলমান মারতেছেন আল্লাহ কার হাতে? যাকে আল্লাহ নিজে বলছেন সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হলো ইহুদি জাতি, তাদের হাতে আমরা মারি খেতেছি। বিদায় আসেন, আজকে তওবার সময় চলে আসছে, তওবা করেন। করবেন? কে কে করবেন দেখি? করবেন? তাইলে বলে দেন দুই হাত উঠায়, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থিকা বলেন, মনের থিকা, মনে কিছু না রেখা সত্যভাবে বলেন যে আমি অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থিকা করে থাকেন তো রব্বে কাবার কসম আপনি আজকের থেকে নিষ্পাপ, এই মুহূর্ত থেকে নিষ্পাপ। যুবক, তোমার আমলনামায় কোনো গুনাহ নাই, বিলকুল পরিষ্কার, কোনো গুনাহ নাই। এখন তোমার ইচ্ছা আগামীতে গুনাহ আসতে দিবে না না দিবে, বা গুনাহ আসলো কিন্তু গুনাহ টিকলো না, রইল না, মুছা গেল। এই পদ্ধতিও তোমার সামনে আছে, এটা তোমার উপরে নির্ভর করে। তুমি যদি করো, সেটার পদ্ধতি হলো দুইটা। একটা হলো ডেইলি কমসে কম ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করা। কি করা? শুধু এতটুক বলা, আল্লাহ ঘুমাইতে চললাম, আমি কিন্তু তওবা করলাম, এতটুক বললেও হবে। আর দ্বিতীয় হলো আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। পারবেন? না, সবাই পারবে না মনে হয়, নাইলে হাত এত ধীরে ধীরে উঠতো না। পাক্কা? শেষ কথা একটা বলে শেষ করতেছি। আমরা আসলে ফিলিস্তিনের জন্য ব্যথিত বটে, ঠিক না? কিন্তু ব্যথার বিকাশ কতটুকু আমাদের? শুধু চিৎকার, নাইলে কি? আরে কি বলেন? চিৎকারই তো, নাইলে সম্মেলন। এই দুটা প্রতিবাদ, প্রতিবাদ আর চিৎকার, এই দুটেই তো আমাদের কাছে। কি ব্যথার বিকাশ এই দুটা দিয়েই তো। হ্যাঁ, কিন্তু আপনার প্রতিবাদ কি ওই পর্যন্ত যায়? না আপনার চিৎকার যায়? না চিৎকার আজ পর্যন্ত কোনো কাজে লাগছে? এই চিৎকার তো ফিলিস্তিন ও ইসরায়েলের ভিতরেও দিতেছে, ঠিক না? সারা দুনিয়ায় দিতেছে, কোনো কাজে লাগতেছে না। আমাদেরও কাজে লাগবে না, কিন্তু যেটা করণীয় ছিল ওটা তো একজনও করি নাই। এই মজমা একজনও নাই যে ডেলি 2 রাকাত ফিলিস্তিনের জন্য সালাতুল হাজত পড়ে। কোনো হুজুরও নাই যে ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে। কোনো তোলাবাও নাই, কোনো তাবলিগালও নাই। রাগ হয় না, পায়ে হাত রাখি। যারা বলে আমরা দিনের সবচেয়ে বড় ঠিকাদার, ওরাও তো নেই। বলুক এখানে তো চিল্লাওয়ালা আছে, বলুক আমি ডেলি 2 রাকাত পড়ি। পড়েন, অযৌক্তিক আমার কথাটা? আল্লাহ রসুল তো বলছে ফাজাইলে আমল নিয়ে আসেন, কোনো সমস্যা আসলেই নামাজের দিকে দৌড়েও। ফিলিস্তিনের যুদ্ধ তো সবচেয়ে বড় সমস্যা। বাইতুল মুকাদ্দাস ভাঙবে, ওইখানে দাজ্জালের প্রাসাদ বানাবে, টেম্পল বানাবে, নকশা পর্যন্ত চলে আসছে। কিরকম বানাবে নেটে আছে, জিজ্ঞেস করেন যুবকদেরকে, এখন সাজ দেখ, এখন চলে আসবে কিরকম বানাবে।
সব কিছু রেডি, শুধু ভাঙ্গা বাকি, ভাঙ্গার পরে বানানি শুরু করবে। এতদিন সময় নেবে না, যতদিন সময় নিছে আপনাকে খালি গাউসিয়ার থেকে, বুলতা গাউসিয়ার থেকে মদনপুর পর্যন্ত রাস্তা বানাইতে যত সময় নিছে, ওটার 10 ভাগের 1 ভাগও নিবে না টেম্পল বানাইতে। তাও তো রাস্তা হয় না, ঠিক না? আমি বোঝানোর জন্য বলতেছি, কোনো ক্রিটিসাইজ না। টেম্পল বানাবে ওইখানে, আপনি তো 2 রাকাত পড়েন না, আচ্ছা বাদ দিলাম, নামাজ পড়তে কষ্ট হয়, উজু করতে হয়, রুকু সেজদা অনেক কিছু করতে হয়। এইখানে একজনও তো নাই। দ্বিতীয়ত শিক্ষা ছিল আল্লাহ রসুলের, বিপদ দেখলে সৎকা দাও। কি ফিলিস্তিনের যুদ্ধ বিপদ না? আমারটা লেখা নেন, লেখা। আমার এক স্লোগান লেখা নেন, ইহুদিরা এক স্লোগান দেয় বর্তমানে, নাহনু ফিল আমান। ওদের স্লোগান হলো, ইহুদিদের হিব্রু ভাষায় দেয়, নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদ। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। তোমরা মুসলমানদেরকে মাটির সাথে যদি মিশাইতে চাও তো এখনই সুযোগ, যেমন খুশি তেমন মিটায় দাও। এই স্লোগান দিতেছে। ফিলিস্তিন শেষ। হ্যাঁ, মনে করেন ফিলিস্তিন কাহিনী লম্বা হয়ে যাবে, ওলামারা বুঝবে উকিল তু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াব। সাদাটা খাওয়া শেষ হইলে আপনি খাওয়া হয়ে যাবেন, ওটা সাদা, ওটা খাইতে পারলেই আপনাকে খাওয়া হয়ে যাবে, আর খাইতে হবে না, আপনি এমনি পেটের ভিতরে চলে আসবেন। 2 টাকা তো আজ পর্যন্ত সৎকা করি নাই। কেউ করছেন না? অভ্যস্ত করেন তো নাই। হুকুম তো ছিল সৎকা করো। 7 সমুদ্রে 13 নদীর এই পারে তুমি সাহায্যের হাত বাড়াইতেও পারতেছো না, যাইতেও পারতেছো না, সাহায্য পৌঁছাইতেও পারতেছো না। কার কাছে দিবে? কে ওইখানে পৌঁছাবে? অবরুদ্ধ এলাকা, পৌঁছানো যায় না। যারা পৌঁছাইতে পারে তাদের পর্যন্ত আমরা সঠিকভাবে আমাদের টাকা পৌঁছবে কিনা এটাও তো জানি না। না মধ্যখানে আরেকজনের মজনু বইলা খায়া ফেলবে, ঠিক না? তো এটাও তো করতে পারতাম যে 2 টাকা সৎকা দেই আর 2 রাকাত সালাতুল হাজত পড়ি। পড়ি তো নাই। কি দিবেন 2 টাকা সৎকা? হ্যাঁ, কবের থেকে দিবেন? আজকের থেকে? কে কে দিবেন দেখি? পাক্কা? সত্য? তাহলে চলেন এই মজলিস থেকে শুরু করি। এটা পাঠানো যাবে না, এই মাদ্রাসার এতিমখানায় লাগবে। ঠিক পাঠাইলে যে কাজ হইতো এইখানে লাগলেও ওই কাজই হবে, শুধু আপনার নিয়তের উপরে যে আপনি ফিলিস্তিনের জন্য সৎকা দিতেছেন। শুরু করলাম। কে কে দিবেন? হাত জেবের ভিতরে হাত দেন, ছেলেদেরকে পাঠায় দেন জলদি। হাতে হাতে উঠান, একজন দাঁড়ান, হাতে হাতে উঠান, হাতে হাতে, হাতে হাতে উঠান। এটা মাদ্রাসার জন্য না, এটা ফিলিস্তিনের জন্য। হাতে হাতে জলদি, 2 মিনিটের ভিতরে উঠায় ফেলেন, 2 মিনিটের ভিতরে। ফিলিস্তিনের জন্য সৎকা এটা, এটা ফিলিস্তিনের, যেন আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দেয়। জলদি 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 জলদি।